الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে কারীম মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সিরাতুন নবী বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ বড় নিয়ামত হলো যে তিনি আমাদেরকে প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর মাস সময় তারিখ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর আমুল ফিল তথা হস্তি বাহিনীর ধ্বংসের বছর ছিল। এটা বিশুদ্ধতম মত এবং অধিকাংশেরই মত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের বছর আমুল ফিল এটা নিয়ে মোটামুটি মতভেদ নেই। সময় নিয়ে কিছু মতভেদ আছে যে হস্তি বাহিনী ধ্বংসের কতদিন পরে রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজির হাদিস, তিনি বলেন যে উলিদতু আনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ধ্বংসের বছর জন্মগ্রহণ করেছি। আমুল ফিল অর্থাৎ যে বছর হাতির বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেন সেই বছরে আমরা দুইজন জন্মগ্রহণ করেছি। অপর হাদিসে এসেছে আর একজন সাহাবী থেকেও বর্ণিত, তিনিও এই একই কথা বলেছেন যে আমরা হাতির এই ধ্বংসের বছর জন্মগ্রহণ করেছি। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, তবে আমি ওনার আগে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবাদের বিনয় এবং তাদের কথা ছিল যে না জানি আল্লাহ রাসূল আমার থেকে ছোট হয়ে যায়। একদিন ওনার চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল যে কে বড়? নবী ইসলামে জিজ্ঞেস করছিলেন, তখন বলছিলেন যে আপনি আমার থেকে ইলমে বড়, আমি আপনার থেকে বয়সে বড়। সুবহানাল্লাহ। এভাবে আমরা নিজের ভাতিজা নিজেদের ছোট বয়সে হলেও বংশীয়ভাবে সব দিক থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করতেন। এটাই ছিল ওনাদের ইমানের বহিঃপ্রকাশ। এই জন্যই তো সাহাবী হয়েছেন, দামি হয়েছেন।
যে যত সম্মান দেয়, ইজ্জত দেয়, বিনয় প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকেও আরো বাড়িয়ে দেন। এরপরে মতভেদ হয়ে গিয়েছে কতদিনের মধ্যে। কেউ কেউ বলেছেন যে 30 দিন, কেউ কেউ বলেছেন 40 দিন, আর কেউ কেউ বলেছে 50 দিন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই 50 দিনের মতটি আশহার অতি বিশুদ্ধতম অধিকাংশের মত এবং প্রসিদ্ধতম মত। অর্থাৎ হাতির বাহিনীর ধ্বংসের 50 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু জেনে নেই যে হস্তি বাহিনী বা হাতির বাহিনীর ঘটনাটা কি। এটা আমরা অনেক সময় শুনি বা বিস্তারিত আমাদের জানা হয় না, যদি এটা সিরাতের অংশ না, তারপরে হঠাৎ আজকে মনে আসলো যে এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার আসা দরকার। হাতির বাহিনীর বছর জন্ম হওয়া বা হাতির বাহিনীর ঘটনাটা কি। হাতির বাহিনীর ঘটনাটা হলো বা বিষয়টা হলো যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যিনি হাদিস এবং ইতিহাস উভয় বিষয়ে অত্যন্ত পারদর্শী এবং নির্ভরযোগ্য ব্যক্তি, উনি এই ঘটনাটি বিস্তারিত উল্লেখ করেছেন। আরো অনেক সিরাতের ইতিহাসের কিতাবে এসেছে যে ইয়ামানের বাদশাহ হিমিয়ারের দখলে ছিল। এই লোকটি মুশরিক ছিল। তার পরবর্তীতে ইয়ামানের বাদশাহ হয় ইয়ামানের মধ্যে যারা ক্ষমতায় ছিল সেই সমস্ত ক্ষমতাসীনদের বংশীয় পরিচয় ছিল হিমিয়ার নামে। এই হিমিয়ারদের সর্বশেষ বাদশাহ তৎকালীন সময়ে ছিল জুনাওয়াস। সে এই সময় ওই জমানার খ্রিস্টানদের উপর খুব বেশি জুলুম করত। তো খ্রিস্টানরা হলো একাত্মবাদে বিশ্বাসী ছিল। তখনও খ্রিস্টানরা সবাই মুশরিক হয় নাই, 3 খোদায় বিশ্বাসী হয় নাই। তো তার কারণে তারা অনেক বেশি জুলুমের শিকার হতো, যেহেতু মুশরিকদের বিরুদ্ধে কথা বলে। পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত মুশরিকরা অত্যধিক বেশি অসহিষ্ণু এবং জালেম। এরা কোনোভাবেই একাত্মবাদকে এবং একাত্মবাদীদের, তাওহীদবাদীদের মেনে নিতে পারে না। এই জন্য এখনো পর্যন্ত পৃথিবীতে মুশরিকরা তাওহীদবাদীদের উপর অত্যধিক নির্যাতন করে যাচ্ছে। গতকাল আসামে 400-450 মুসলিম বাড়িঘরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে অসহনীয় অব্যক্ত জুলুম, নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেখুন ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় এই মুশরিকরা কোনোভাবেই তাওহীদবাদীদের সহ্য করতে পারে না। যাই হোক, এখানে আবার আরেকটি লম্বা ঘটনা তার জুলুমের। সে বিশাল এক গর্ত পরিখা খনন করেছে, যার মধ্যে আগুন জ্বালিয়ে এই সকল একাত্মবাদীদেরকে এই আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, যাদেরকে আসহাবুল হুদুদ বলা হয়, গর্তের আগুনে পুরাবাসী বলা হয়, যাদের সম্পর্কে সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এটা আবার অনেক লম্বা ইতিহাস, আরেক সময় ইনশাআল্লাহ বলব। তো যাই হোক, এই আসহাবুল হুদুদের যাদেরকে আগুনে পুড়িয়ে সে হত্যা করেছিল, এবং এটার সংখ্যা প্রায় ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন 20,000-এর মতো। এরকম তাওহীদবাদীদের সে আগুনে পুড়িয়ে সব ধ্বংস করে। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহর রহমতে 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, তারা বের হয়ে আসে। তারা এসে সরাসরি তৎকালীন সিরিয়া রোমান বাদশাহ কায়সারের কাছে চলে যায়, যে তারা এই হিমিয়ার জাতির এই জুলুমের কথা উল্লেখ করে, আলোচনা করে এবং সাহায্য প্রার্থনা করে। বলে যে আপনারা তো এখন বিশ্বের পরাশক্তি, আপনারা যদি চান, চেষ্টা করেন, তাহলে আমরা হয়তো এই জুলুম থেকে বের হয়ে আসতে পারব। তখন এই তৎকালীন এই বাইজেন্টাইন রোমান বাদশাহ কায়সার সে ইথিওপিয়ার বাদশার কাছে একটি চিঠি লিখে। ইথিওপিয়া আফ্রিকাতে, আগের কালের নাম ছিল হাবশা, বর্তমানে বলে ইথিওপিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যে এলাকায় ছিল। হাবশার বাদশাহ উপাধি ছিল তৎকালীন যুগে নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে চিঠি লেখেন
তো তিনি খ্রিস্টান ছিল এবং ইথিওপিয়া ইয়ামানের কাছাকাছি। কোন দিক দিয়ে কাছাকাছি? একটা সমুদ্র কিন্তু আছে, লোহিত সাগর, মানে কিন্তু তারপরে সাগরটা পাড়ি দিলে হয়ে যায়, সেই দিক দিয়ে কাছাকাছি। সিরিয়া বা তৎকালীন তুরস্ক, আলজেরিয়া সব একসাথেই ছিল। এগুলোর থেকে এত দূর ইয়ামানে আসা থেকে শুধু নদী সমুদ্র পার হয়ে আসাটা সহজ ছিল। তাই সে তার এক বিশাল সেনাবাহিনীকে, দুইজন কমান্ডার, একজনের নাম হলো আরবাদ আর একজনের নাম হলো আব্রাহা, এই দুই বড় কমান্ডার দিয়ে ইয়ামানের দিকে পাঠিয়ে দেয়। এরা ইয়ামানে এসে বিশাল হামলা যজ্ঞ চালিয়ে এদেরকে পরাস্ত করে। তখন জুন নাওয়াজ যে বাদশাহ ছিল ইয়ামানে, সে পালিয়ে যায় এবং পালিয়ে যেয়ে সে একসময় সমুদ্রে ডুবে মারা যায়। এভাবে আরবাত এবং আব্রাহার মাধ্যমে পুরা ইয়ামান দখল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আরবাত এবং আব্রাহা আবার ক্ষমতা দখলের যুদ্ধে লিপ্ত হয় নিজেরা পরস্পরে, এবং সেখানে আরবাত মারা যায় আর আব্রাহা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যায়। বাদশাহ নাজ্জাশী, ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী যখন এটা জানতে পারে যা হয়তো হয়েছে, সে আব্রাহাকে ইয়ামানের গভর্নর নির্ধারণ করে। এরপর থেকে আব্রাহার ইয়ামানের মধ্যে একচ্ছত্র এবং একটি স্বৈরাচারী সাম্রাজ্যবাদ সে প্রতিষ্ঠা করে। যেখানে ক্ষমতার বেশি এসে যায় সেখানে একচ্ছত্রতা এবং স্বৈরাচারী এসে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি শরিয়ার মধ্যে না চলে, আল্লাহর হুকুম অনুযায়ী না মানে। পরবর্তীতে আব্রাহার মনের মধ্যে আসলো, স্বৈরাচারী যখন হয় তখন অনেক কিছু মনে চায়, অনেক কিছু করতে মনে চায়, যেহেতু এখন আমি একাই, আমার উপর আর কে আছে। তো তখন তার মনের মধ্যে আসলো যে আমি এমন একটি শানদার আলিশান বিল্ডিং বানাবো, হীরা জহরাত ইত্যাদি দিয়ে সারা পৃথিবীর মানুষ দেখতে আসবে। যেই ইচ্ছা সেই কাজ, সে এটা বানানোর প্রক্রিয়া শুরু করে দেবে। কিন্তু এদিকে তার মধ্যে এটা আসলো কেন মনে? তার মাথার মধ্যে আসছে যে মক্কার কাবা শরীফ নামে একটি বড় ঘর আছে, একটি মর্যাদাপূর্ণ ঘর আছে, এটা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে, হজ করতে আসে আর কি। তো হজ কিন্তু আগেও ছিল, এমন না যে আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়েই হজ ছিল। সকল ইবাদতই, মৌলিক ইবাদত গুলো সব নবীদেরই ছিল। হয়তো কিছু মাসালা হুকুমের মধ্যে তফাৎ ছিল, ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে তফাৎ ছিল। যাই হোক, তো সে বাইতুল্লাহর এই তওয়াফ এবং ইত্যাদি তার কাছে হিংসা লাগলো। সে চাইলো না বাইতুল্লাহর তওয়াফ এটা হতে পারবে না, তাহলে তো আমার এখানে দর্শনার্থী কমে যাবে। এই জন্য এখন তার মাথার মধ্যে শয়তানি আসলো যে বাইতুল্লাহ থেকে তো আরো ভালো শানদার হীরা জহরাত দিয়ে, বাইতুল্লাহ তো সাধারণ পাথরের ঘর, কিন্তু আমি হীরা জহরাত দিয়ে খুব জমকালো একটি বিল্ডিং বানাবো বা আলিশান একটা সুন্দর কি বলে প্রাসাদ বানাবো, যা মানুষ দেখতে আসবে। কিন্তু বাইতুল্লাহকেও শেষ করা লাগবে, কারণ দেখতেছে মানুষ ওখানে যাচ্ছে, এখানে কম আসতেছে। তো তখন তার এই চিন্তা থেকে সে ইয়ামান থেকে বাইতুল্লাহ গুড়িয়ে দেওয়ার জন্য একটা দল বা একটা তৈরি করলো। এদিকে সে কুরাইশদেরকে এই খবর পাঠালো। এক বর্ণনা আছে, এক বর্ণনা হলো কুরাইশরা জেনে গেল। কুরাইশদের তখন নাম করা তিনটা বংশের অংশ, একটা হলো আদনান, একটা হলো কহতান, আর একটা হলো কুরাইশ। এই কুরাইশদের এই তিনটা বড় বড় বংশের শাখা, এদের মধ্যে ব্যাপক চিন্তা এবং পেরেশানি চেপে বসলো যে এটা কিভাবে মেনে নেওয়া যায়। এই সেই আদম আলাইহিস সালাম থেকে চলে আসতেছে, আমরা এক আল্লাহর ইবাদত করতেছি। তৎকালীন কুরাইশদের একটা বড় অংশ, মূল যারা নবী ইসলামের বাপদাদার মূল ভালো বংশ যারা, তারা এক আল্লাহর ইবাদত করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ধারার উপর তারা ছিলেন, যেহেতু আমরা ওই বংশের পূর্বপুরুষ থেকে একাত্মবাদে তাওহীদের উপর তারা চলে আসতেছেন। তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছিলেন না। তো তাদের মধ্যে থেকে আপনার কেউ কেউ চলে গেলেন ইয়ামানে। ইয়ামানে যে তার যেই বিশাল ক্লাসিক বাড়ি প্রাসাদ, এর মধ্যে যে একজন মলমূত্র ত্যাগ করে আসলো, মানে এদের যাতে কেউ না যায় রাগের কারণে। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে যে তাদের একটা কবিলা সফর করে ওখানে যে অবস্থান নিল এবং রাত্রিকালে থাকার জন্য বা শীতকাল হয়তো ছিল কিনা আগুন জ্বালিয়েছিল। জ্বালানোর কারণে কিছু আগুন ওই বিল্ডিং এর প্রাসাদেও লেগে যায়, যার কারণে ওই প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়।
এইটা জেনে তো আব্রাহা আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে মানে খবর পাঠায়, কসম করে খবর পাঠায় কুরাইশদেরকে যে আমি কসম করে বলছি আমি এই কাবার একটি একটি ইটকে আরেকটি ইট থেকে আলাদা করে ছাড়বো। নাউজুবিল্লাহ। যেই কাজ মানে যেই মনে করা সেই কাজ আব্রাহা শুরু করে দিল রওনা। বিভিন্ন বিশাল এদিকে নাজ্জাশীর কাছে অনুমতি চাইলো। নাজ্জাশী শুধু অনুমতি নয়, তার সবচেয়ে বড় যে মানে শক্তিশালী বড় এক হাতি ছিল মাহমুদ নাম, সেই হাতিটিকেও সে পাঠিয়ে দিল। শুধু এটাও নয়, কোন কোন রেয়াতে এসেছে যে এই হাতিটি শুধু যে বড় ছিল এমন নয়, তৎকালীন যুগে জানা মতে যতটুকু জানা গেছে এত বড় এত বিশাল শক্তিশালী হাতি আর পৃথিবীর কোথাও ছিল না, নজিরহীন ছিল। শুধু তার এক হাতি দিয়েও সে ক্ষান্ত করে নাই, এর সাথে সে আরো 8টি হাতি দিয়ে দিল, মোট 9টি হাতি সে হাদিয়া পাঠিয়ে দিল আব্রাহার কাছে কাবা ধ্বংসের সহযোগিতার জন্য। আউযুবিল্লাহি মিনাশ। এটা কেন করলো? এটা নাজ্জাশী খবর নিল যে কাবাকে ধ্বংস করতে হলে কি কি করতে হবে, কিভাবে তারা প্ল্যান করে। দেখেন কত দূর থেকে সে দেখলো যে কাবাকে ধ্বংস করতে হলে হাতি কেন, কথার কথা লোহা তামা পিতল বা মানে কি বলে দাও কুড়াল দিয়ে, এটা কি বলে আর একটা হাতুড় টাতুর দিয়ে কি ভাঙলেই তো হয়, কথার কথা। কিন্তু হাতি কেন? সে এটা খবর নিয়ে জানালো যে কাবার চারদিকে বিভিন্ন লোহার পিলার আছে, ওই লোহার পিলার গুলো যদি হাতির সাথে বেঁধে দেওয়া হয় আর হাতি টান দেয় দৌড় আস্তে ভেঙে পড়ে যাবে, কাবা ভেঙে যাবে। এটা হলো সহজ। এই চিন্তা করে সে আপনার খুব দ্রুত ভাঙ্গা যাবে, নাহলে হাতুড়ি দিয়ে সেই যুগে পাথর ভাঙ্গা কিন্তু পাথরের কারণ বানানো কঠিন ছিল, ভাঙাও কঠিন ছিল, আর এইরকম হাতুড়ি মনে ছিল না। যাই হোক, এর মাথায় এই জন্য হলো হাতির বুদ্ধিটা আসলো। যখন আরবে এই খবর পৌঁছে গেল, আরবরা পুরা আরব মোকাবেলার জন্য তৈরি হয়ে গেল। এর মধ্যে থেকে আরো এদিকে ইয়ামানের মধ্যেও কিছু মানুষ যারা ভালো ছিল তারাও এটার বিরোধিতা শুরু করলো। একজন ব্যক্তি বিশেষ করে জু নফর নাম, সেও এটা নিয়ে মোকাবেলার জন্য সেও তৈয়ার হলো এবং পুরো আরবদেরকেও পেয়ে গেল তার সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তো সিদ্ধান্ত ছিল যে আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করবেন আল্লাহ নিজ হাতে। এদের সাথে আর দেখা গেছে যে যুদ্ধ হইল না। এর আগেই আল্লাহ তাআলা আব্রাহাকে কি বলে পাঠাই দিলেন। কিভাবে পাঠাইলেন? এদিকে জু নফর অ্যারেস্ট করে ফেললো আব্রাহা। জু নফরকে ধরে ফেললো ইয়ামানের ওই যে বড় সংগঠক, আজকালকার ভাষায় সমন্বয়ক, মাস্টার মাইন্ড ধরে গেল। ধরার পরে এখন কবিলা খসাম নামক একটা স্থানে যে যখন পৌঁছালো, তখন এদিকে আবার আরবদের আর একটা অংশ নাফিল বিন হাবিব, সে তার পুরা কবিলা নিয়ে আব্রাহার সাথে মোকাবেলায় চলে আসলো। কিন্তু আব্রাহার বাহিনী তাদেরকেও হারিয়ে দিল, আর নাফিল বিন হাবিবকে অ্যারেস্ট করলো, তাকে হত্যা করলো না। এই চিন্তা করে যে একে দিয়ে আমরা রাস্তা চিনতে পারবো, আমাদের পথিমধ্যে সহযোগিতা হবে। এরপরে সে রওনা দিয়ে তায়েফের অভিমুখী গেল, তায়েফ হয়ে মক্কায় ঢুকবে আর কি। ওইদিকের রাস্তাটা তায়েফ হয়েছিল। তো তায়েফে যখন তারা পৌঁছালো, এদিকে তায়েফবাসী তৎকালীন কবিলায় সাকিফের দখলে ছিল। তারা আবার চিন্তা করলো যে আব্রাহার এই বিশাল বাহিনী আসতেছে, তাদের ক্ষমতা সম্পর্কে তাদের জানা ছিল যে তারা ইয়ামান দখল করেছে, এরকম হত্যাযজ্ঞ চালিয়েছে, বড় ভয়ঙ্কর স্বৈরাচারী জালেম শাসক। তারা চিন্তা করলো এদের সাথে যদি আমরা হামলা মারামারিতে যাই আমরা জিততে পারবো না। তায়েফে তৎকালীন যুগের বিশাল বড়দের মন্দির ছিল, পুজোর জায়গা ছিল, উপাসনালয় ছিল। ওদের বিশাল বড় এক পৃথিবী মানে বিশেষ করে জাহিলিয়াতের যুগের নাম করা যে 4-5টা মূর্তি ছিল, তার মধ্যে একটা ছিল লাত মানাত। কোরআনে আল্লাহ যাদের কথাও স্পষ্ট উল্লেখ করেছেন, সেই লাতের মন্দির ছিল। তো তারা চিন্তা করলো আমাদের এই যদি লাতের মন্দির বিশাল এই ভেঙে ফেলে তাহলে তো আমাদের ঐতিহ্য বা আমাদের উপাসনা সব নষ্ট হয়ে যাবে। তারা তাই কি করলো, একটা কি বলেন নাম গাদ্দারি মতন বলা যায়, তারা নিজেদের পেট বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, নিজেদের এই সব সাম্রাজ্য বাঁচানোর জন্য, নিজেদের দেশ বাঁচানোর জন্য তারা আব্রাহামের সাথে আঘাত করলো, বলল যে আমরা আপনার সাথে আছি। শুধু তাই না, তাদের সবচেয়ে বড় একজন সাহসী যোদ্ধা সর্দার আবু রিগালকে পাঠিয়ে দিল আব্রাহার সাথে মক্কা ধ্বংসের, এই কাবা ধ্বংসের জন্য। নাউজুবিল্লাহ। এদিকে আব্রাহাম মক্কায় ঢুকতেই
নজরে পড়লো বিশাল হস্তি বাহিনী। স্বৈরাচারী জালেমরা যখন কোনো দিকে নজর দেয় তখন সেখানে অর্থনৈতিক নজর দেয়। তো সেই জালেম আব্রাহা সে বিশাল এই উটের বাহিনীর প্রতি নজর করল। ঘটনাক্রমে এই উটের মালিক ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। এই সব উটগুলো, এখানে প্রায় 200 উট ছিল, সব সে দখল করে নেয়। আর এদিকে একটি সে দূত পাঠায় মক্কা শহরে, খবর পাঠায় যে আমরা আসতেছি, মূলত তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, তোমাদের সাথে আমাদের শত্রুতা নয়, আমরা আসছি কাবাকে ধ্বংস করার জন্য। তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, তোমাদের আমরা কোনো ক্ষতি করব না, তোমরা রাস্তা খালি করে দাও, আমরা কাবা ধ্বংস করে চলে যাব। নাউযুবিল্লাহ। এদিকে যখন এই খবর পৌঁছালো, ওনার দাদা আব্দুল মুত্তালিব খবর পাঠালেন আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। তো ঠিক আছে। ইবনে ইসহাক এদিকে বর্ণনা করেন যে আব্দুল মুত্তালিব জবাব দিলেন যে আমরাও আব্রাহার সাথে কোনো যুদ্ধ নিয়াত করতেছি না, কারণ আমরা তাদের এই শক্তি রাখি না তাদের সাথে মোকাবেলা করার। এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে শক্তির কারো প্রতিরোধ মোকাবেলা করতে হলে সেই পরিমাণ শক্তিও রাখতে হয়, মোটামুটি কাম্য। নাহলে 300 দ্বারা 1000 পরিবর্তে কিভাবে যুদ্ধ করলো আবার বদলে, ওটাও ভিন্ন ছিল। মানে সেই ধরনের মনোবল শক্তি বল থাকলে তারপর জিহাদ বা যুদ্ধ করতে হয় বা প্রতিরোধে দাঁড়াতে হয়, না থাকলে চুপ থাকতে হয় বা অন্য কৌশল অবলম্বন করতে হয়। তো আব্দুল মুত্তালিব বলে দিলেন যে না, আমাদের জন্য এটা মোকাবেলা করা সম্ভব না। তখন আপনারা জিজ্ঞেস করলো কেন, তোমাদের এই ঘর এই হবে? বলে দেখো, এদিকে আব্দুল মুত্তালিব পেশ করলো তার কাছে যে আমার 200 উট দিয়ে দাও ভাই, তোমার আর কোনো আমাদের দাবি দেওয়া নেই। আব্রা আশ্চর্য হলো, তোমরা কাবা নিয়ে কথা বলবা, তা না বলতেছো কি বলার নাম উট নিয়ে। তখন আব্দুল মুত্তালিব বলেন উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার উট হেফাজত করা দরকার সেটা করতেছি, এটা করার ক্ষমতা আমাদের নাই, তোমার সাথে যুদ্ধ করতে পারবো না, মালিক বুঝবো তার ঘর তিনি হেফাজত করবেন। এদিকে আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহার দিলের মধ্যে একটা অত্যধিক পরিমাণ সম্মান ও বিনয়ের প্রকাশ ঘটলো। দেখে চেহারা দেখে সে বুঝে ফেললো যে আসলে আব্দুল মুত্তালিব কোন উচ্চ বংশ, নবীর দাদা, বোঝে নাই, আল্লাহ তাআলা একটা আলাদাই দিয়েছে, ভাষা নাই ব্যক্ত করার। সে তার আসন থেকে নেমে গেল, নেমে ওনার সাথে নিচেই বসল। মানে এতক্ষণ যে ভাবসাব, সে ভাবসাব আর তার নাই, এবং বললো যে আপনার চেহারা দেখে, আপনাকে দেখে আমার দিলের মধ্যে অন্যরকম মনে হচ্ছে, অবশ্যই আপনি একজন অনেক উচ্চ বংশীয় এবং উচ্চ মানের ভালো মানুষ। খুব ইজ্জত সম্মান দিয়ে তার সাথে কথা বলেছিল, 200 উট ফেরত দিয়ে দিবা। এরপর আব্দুল মুত্তালিব ফেরত এসে কাবাকে ধরে পুরা কুরাইশদেরকে নিয়ে, ওনার লোকদেরকে নিয়ে কান্নাকাটি করল, রোল পড়ে গেল কান্না, চিৎকার করে কান্না করল, আল্লাহ তোমার এই ঘর হেফাজত করার আমাদের ক্ষমতা, আজকে এই ঘর চলে যাবে, কি করবো আমরা, তোমার ঘর তুমি হেফাজত করো, আমরা দুর্বল। এভাবে কান্নাকাটি অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে তিনি বিভিন্ন পাহাড়ের মধ্যে সবাইকে চলে যেতে বললেন। কারণ এটা একটা আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে আল্লাহ দিয়ে দিল যে নিশ্চয়ই এরা ধ্বংস হতে যাচ্ছে, আল্লাহর ঘরের বিরোধিতা করে আল্লাহর সাথে কি পারবে। তাই তিনি সব লোকদেরকে বিভিন্ন পাহাড়ে বিক্ষিপ্ত হয়ে কুরাইশরা অবস্থান নিল। এদিকে কোনো কোনো বর্ণনায় এসেছে যে আব্দুল মুত্তালিবের সাথে আরো কিছু কুরাইশের সর্দাররা ছিল, তাদের কেউ কেউ আব্রাহার কাছে এই পেশ করলো একটা সন্ধি চুক্তি বা ইত্যাদি, যে আপনি বাইতুল্লাহ ভেঙেন না, চলে যান, আমরা সারা আরবের যত সারা বছরের ইনকাম হয়, আমাদের যত ফসল হয়, যা কিছু হয়, সব 1/3 আপনাকে ট্যাক্স দিয়ে দেব, আর এর উসিলায় আপনি আল্লাহর ঘর ভেঙেন না। দেখেন তাদের এটাও যে আমাদের 1/3 দিয়ে দেওয়া মানে কি সারা বছরের বিশাল ব্যাপার। তারপর আল্লাহর ঘরের জন্য তাদের এই মহব্বত এবং ভালোবাসা ছিল। যাই হোক, এদিকে এটা তো সে রাজি হলো না, কারণ তার তো এখানে টাকা উদ্দেশ্য না, সে তো মক্কা দখল করতেও আসতেছে না, তার উদ্দেশ্য শুধু কাবা ভেঙে তার ওই ঘরের কি মানুষের দর্শনার্থী বৃদ্ধি করা। যাক, যখন বান্দার কুদরত শেষ হয় আল্লাহর কুদরত শুরু হয়, বান্দার কুদরত শেষ হয় আল্লাহর কুদরত শুরু হয়। আমরা অনেক নিরাশ হয়ে যাই, না হচ্ছে না, এত চেষ্টা করছি, চাকরি হচ্ছে না, এত চেষ্টা করছি, ব্যবসা হচ্ছে না, এই করছে তাই করছে, হয় না। এরকম নিরাশ যখন হয়, অন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই নিরাশা দেখে, এই আহাজারি দেখে, এই আল্লাহর সমালোচনা দেখে আল্লাহ হাসেন। মনে বলে না দোষ আল্লাহ আর কত, আর পারি না। এই যে বান্দা যে আহাজারি করে, আল্লাহ তাআলা কি করেন? হাসেন। কেন হাসেন?
কারণ আল্লাহ তো জানেন একটু পরেই বান্দার সচ্ছলতা সহজ হুকুম আসতেছে, কিন্তু বান্দা তো না জেনে একেবারে নিরাশ হয়ে যায়। এখন কার পর এখন কয় দিন কয় ঘন্টা এটা তো হাতে নাই। ওই নিরাশা ঠিক যখন শেষ হবে তখন আল্লাহর ফয়সালা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালার এখন সূচনা শুরু। আব্রাহা প্রথমে ওই মাহমুদ নামে বিশাল যে হতি, নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে তৎকালীন যুগের, তাকে আগে পাঠালো, রওনা দাও, ও হলো আগে নেতা। ওই হতির যে ছিল, যে চালায়, হাতি চালায়, উর্দুতে এটাকে বানু বলে, বাংলায় কি যেন বলে ভুলে গেছে। যাই হোক, হাতি যে চালায় সেই বানু হাতিকে নিয়ে সামনে এগোনোর সাথে সাথেই যখন কাবামুখী করলো, হাতিতে বসে গেল। হাতি আর ওঠে না। হাতিকে বিশাল লোহা দিয়ে বাড়ি দেওয়া হলো, হাতি ওঠে না। আগুন দিয়ে লোহা পুড়িয়ে স্যাক দেওয়া হলো, কানের মধ্যে ঢুকানো হলো, হাতি ওঠে না। কাহিনী কি? হাতি ওঠে না কেন? এদের মাথা নষ্ট, হাতি ওঠে না কেন? পরে হাতিকে কি করলো, ঠিক আছে অন্যদিক ফিরায়, চলো সিরিয়া যায়, হাতি হাঁটে, চলো ইয়ামান যায়, হাতি হাঁটে, যেদিক ঘুরায় হাতি হাঁটে। কতক্ষণ হাঁটায় টাটায় মনে করছে হাতি ভুলে গেছে, আবার খাবার দিক ঘুরেছে, হাতি বসে গেছে, হাতি আর যায় না। এইভাবে প্রথম হাতি যদি না যায়, পরের গুলো কি করবো? এদেরও অবস্থা খারাপ। যাই হোক, তারপরও এরা হাতিগুলো কেউ আর যায় না। এদিকে হঠাৎ করে দেখে সমুদ্র দিক থেকে, এই লোহিত সাগর এদিক থেকে বিশাল এক পাখির বাহিনী আসছে। যে পাখিগুলো কবুতরের থেকে ছোট ছিল, প্রতিটির মুখে একটি করে পাথর ছিল, দুই পায়ে দুইটি একটি একটি করে পাথর ছিল, তিনটি ছোট ছোট পাথর নিয়ে রওনা দিয়েছে। এবং এই পাখির পা গুলো লাল ছিল আগুনের মতন টকটক, এক ভয়ঙ্কর সুরাত। তো অনেকে এই পাখির নাম জানেন আবাবিল নামে, এটা সহি নয়। আবাবিল মানে ছোট পাখি, পাখির নাম আবাবিল নয়। আল্লাহ যে সূরা ফিলের মধ্যে বলেছেন তয়রান আবাবিল, এটা পাখির নাম নয়। আবাবিল এটা হলো কি, মানে কি ছোট ছোট পাখি, ক্ষুদ্র পাখি বুঝিয়েছেন, সেই পাখির কোনো নাম নয়। অনেকে বলে আবাবিল পাখি পাঠাইছেন, না, পাখির নাম কি নয়, আবাবিল নয়। যাক, এই পাখিগুলো আসলো, আসার পরে পাখিগুলো আপনার একটা একটা করে তাদের পাথরগুলো মারতে শুরু করলো। আর এই যে যার গায়ে যেখানে লাগতেছিল, হাতির গায়ে, মানুষের গায়ে, সেখান থেকে ছিদ্র হয়ে পচন শুরু হচ্ছিল, আর মাটির মধ্যে ধরাশায়ী করে ফেলে দিচ্ছে। এক একটা রাসায়নিক বোমের মতন কাজ দিচ্ছে। এদিকে আব্রাহার গায়েও লাগলো। আব্রাহার গায়ে যেখানেই ঢুকতেছে, পুরা শরীরের মধ্যে একটা ক্যান্সারের মতন বিষক্রিয়া শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গায় পচন হয়ে গোস্ত খসে পড়া শুরু করল। তারা খুব দ্রুত তাকে মক্কা থেকে ট্রান্সফার করে ইয়ামানে নিয়ে গেল, যে চিকিৎসা ইত্যাদি করে। আল্লাহ তাআলা একেও তো এত তাড়াতাড়ি কি করেন নাই, শেষ করেন নাই। আল্লাহ জালেমদেরকে খুব দ্রুত মারেন না, আস্তে আস্তে। সবগুলোরে মারলো, ওরা একটু দেরিতে মারে। যেমন এতে ওই যে মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউন সব ডুবে গেছে, ফিরাউন আল্লাহ শেষে ডুবেছে। সবচেয়ে বড়টারও একটু আস্তে ধীরে মারে। তো এই আস্তে ধীরে মানে যে আরাম দিয়ে তা না, যত দেরি হয় তত কি হয়, কষ্ট বেশি। আব্রাহার এদিকে তো গলা শুরু হয়ে গেছে, কিন্তু ইয়ামানে নিয়েও আর টিকলো না। তার সমস্ত শরীর ইয়ামানে নিতে নিতেই সব টুকরা টুকরা গলে, মানে একেবারে পানির মতন গলে গলে পড়ে সে শেষ হয়ে গেল। কোনো শক্তি, কোনো ডাক্তার, কোনো কিছুই তাকে আর সেদিন বাঁচাতে পারলো না। এইভাবে এদিকে অনেক তাদের যারা আরো তাদের সাথে গিয়েছিল সব মারা গেল, হাতিও মারা গেল, সবকিছুই একসাথে ধ্বংস হয়ে গেল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কি বলে ধ্বংসকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে, আল্লাহর ঘরকে, আল্লাহর শরিয়ার সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে কেউ যদি বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবে সমূলে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এগুলো থেকে হেফাজত থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও নিজের জন্য কিছু ছাড় দেন। আল্লাহকে যা ভোলাবালা বলো, গালি দিক, আল্লাহ ছাড় দেন। কিন্তু আল্লাহ যেগুলো তার প্রতিনিধি, তার দৃষ্টান্ত হয়ে, তার সহায়ক হিসেবে আল্লাহ তার কাজের জন্য দুনিয়াতে দিয়েছেন, সেগুলোর বিরোধিতা আল্লাহ সহ্য করতে পারেন না। এর মধ্যে এক নম্বর হলো প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কোনো কুৎসা রচনা করে, তার চরিত্রে হাত দেয়, তার বিরুদ্ধে কিছু বলে,
তাকে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য 1 সেকেন্ড অনুমতি আল্লাহ দেন না, তাকে সাথে সাথে মেরে ফেলতে হয়, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর জমিনে দুনিয়াতে কেউ যদি রাষ্ট্র সরকারের বিরোধিতা করে তাকে হত্যা করা হয়, তাকে শাস্তি দেওয়া হয় কি হয় না? তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর তিনি হলো সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত জগতের তিনি সরদার। আর অন্য সরকারের বিরুদ্ধে করে জুলুমের কারণে তাও হত্যা করে, আর তিনি তো কোনো জুলুম করে নাই। ওনার মতন কত পবিত্র পৃথিবীতে নজির নাই। সেই ব্যক্তির গায়ে যিনি হাত দিবেন, যাকে তিনি অবমাননা করবেন, সেই কুলাঙ্গার এবং গুস্তাখে রাসূলের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। কেউ যদি তাদের ব্যাপারে কোন ধরনের সফটনেস দেখায়, ওটাও মুরতাদ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যাদের অন্তরে জ্বলে না, তার গুস্তাখির কারণে তারা সুস্পষ্ট এই জামানায় মুনাফিক। নবীর যুগের মুনাফিক যেমন ভয়ঙ্কর, এই যুগের যারা নবীর গুস্তাখির ব্যাপারে সফটনেস রাখে, তারাও সবচেয়ে বড় মুনাফিক। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আমরা দুনিয়াতে সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের অবমাননা কোন মুসলমান সহ্য করতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাপকে পর্যন্ত ছাড়েন নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের মাকে পর্যন্ত ছাড়ে নাই। সাহাবায়ে কিরাম, হযরত ওমর নিজের সন্তানকে ছাড়ে নাই। নিজের মা হোক, বাপ হোক, সন্তান হোক, সন্ততি হোক, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, সমস্ত কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে না পারবে, তাহলে তুমি ওই দিনের অপেক্ষা করো যেদিন তোমার উপর আল্লাহর আযাব আসবে। স্পষ্ট কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমাদের জানমাল সমস্ত কিছু থেকে, সন্তানাদির থেকেও আল্লাহর নবী, আল্লাহ তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য এবং মহব্বতের বস্তু হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সন্তান থেকে, তোমাদের জান থেকে, মাল থেকে, বাবা মা থেকে অত্যধিক বেশি প্রিয় না হব। অতএব হে মুসলমান, এখনো নিজের ঈমানকে বাঁচান এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে আপনাকে হাত ধরতে হবে, তাদের বিরুদ্ধে আপনাকে কলম ধরতে হবে, জবানকে বড় করতে হবে। আর আল্লাহর নবীর যদি শাফাআত পেতে চান, সেই পরিচয় নিজেকে পরিচিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজকে সারা আমাদের প্রতিবেশী দেশে আল্লাহর নবীর ব্যাপারে মারাত্মক গোস্তাখি করা হয়েছে। কোন মুসলমান এটা নিয়ে বসে থাকতে পারে না, সময় তার থাকে না। যার যার জায়গা থেকে এর প্রতিরোধ করতে হবে। সারা ভারতের মুসলমান নেমে গিয়েছে, তাদেরকে সমর্থন জানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।